এই যে পুরাপুরি এক জো হয়ে গেছে, মনে করছিলাম তো কম হবে, কিন্তু পরে এখন লাচি বরফ করে নিয়ে এসেছিলাম। আমি একটু বরফটা ভেঙে নিই যাতে এক পিচ এলাচ একটু ফাটাই দিলে ভালো। তাহলে টক দই আছে কি? কি ছোটটা আছে কি? বড়টা কত এটা? দুইটা দিয়ে দে। বাসা থেকে বের হইলাম নামাজের উদ্দেশ্যে। তো নামাজের পরে নিয়ে আসবো আপনার লাচ্ছি বানানোর জন্য আইটেম। দুধ নিয়ে আসবো আর দই নিয়ে আসবো, সাথেই থাকুন। নামাজ শেষে মসজিদ থেকে বের হইলাম, এখন দোকানে যাব। আমি সাধারণত এখানে আমার এক পরিচিত দোকান আছে, বিসমিল্লাহ স্টোর। এখান থেকে সাধারণত জিনিসপত্রগুলো নেই। আজকেও যাব এখানে, দেখি। অনেক সময় দোকানে ভিড় থাকে, তো ওই ভিড় থাকার কারণে হয়তোবা ভিডিও করা যায় না। তো আজকে দেখি, যদি ভিডিও করার মতো হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো, আর যদি ভিডিও করার মতো না হয় হয়তোবা পরবর্তীতে বলবো যে আসলে কি কি আইটেম এখান থেকে নেওয়া হয়েছে। তাহলে চলুন দোকানে যাই। দোকানের কাছাকাছি চলে আসছি। একটা গরুর দুধ দিন তো। আরে আর টক দই আছে কি? কি ছোটটা আছে কি? বড়টা কত এটা? হ্যাঁ, 115 না? আর মিষ্টি দই আছে ছোটটা? আচ্ছা, তাইলে দুধটাই দিন। যে জায়গার থেকে দুধ নেওয়ার কথা ছিল ওই জায়গা থেকে দুধ নিলাম, কিন্তু টক দইও পেলাম না। টক দই ছিল কিন্তু ওটা নেওয়া আমার দরকার ছিল না এতটা, তাই এখন অন্য জায়গা থেকে মিষ্টি দই নিয়ে যাব, ছোট কাপের দুইটা। দেখি তো। দুইটা দিয়ে দে, একটা কাগজ দিয়ে দে। দুধ এবং দই নিয়ে এখন বাসায় চলে আসতেছি। দেখি, অল্প কিছু সময় বাকি আছে ইফতারের, আপনাদের সাথে ইফতারে বাকিটা দেখাবো। ও সাদা পানি আনতে হইব, একটু কাটো তো, কাটতে দাও। ঠিক আছে, স্টার্ট করো। দোকান থেকে জিনিসপত্র গুলা নিয়ে আসছি, আসার পরে এখন লাচ্ছি তৈরি করবো। দেখি, দুধ অবশ্য আগে নিয়ে আসছিলাম, এটাকে এর আগের দিন দুধ বরফ করে নিয়ে আসছিলাম। আমি একটু বরফটা ভেঙে নিই যাতে সহজে গলানো যায়, না হয় ব্লেন্ডার অনেক সময় সমস্যা হয়। অবশ্য টক দই পাই নাই, টক দই হলে ভালো ছিল। লেবু লেবু প্রচুর পরিমাণে দাম, তাই লেবুটাও আনা হয় নাই। এখন যেরকমই হয় ওইভাবে একটা করি, বাকিটা ভালো জানে। প্রচন্ড ঠান্ডা, করার কিছু নাই, অনেক ঠান্ডা। অনেক অনেক ঠান্ডা। একবারে কি হবে কিনা, এটাতে ছোট হয়ে যায় কিনা বুঝতেছি না। আচ্ছা দেখি, যদি না হয় পরবর্তীতে দরকার হলে দুইবারে দিব। আমার মনে হয় দুইবারে দেওয়াটাই সবচেয়ে বেটার হবে। তো আমি একটু ভিডিওটা পজ করো। 2 পিস করলাম, দেখা যাক এখন। এক মিনিট, আমি একটু
হাতটা ধুয়ে নিই। আড়াইশো গ্রামের মতো দেওয়া হয়েছে, এখানে হাফ লিটার ছিল। 1 কাপ দই দিয়ে দিই, টক দইটা এখানে পাই নাই, আর মিষ্টি দইটাই আপাতত দিই। মিষ্টি দইটার সাথে যদি লেবু থাকতো তাহলে অনেকটা ভালো ছিল। হাতটা ভিজা এই কারণে হইতেছে। এটা টক মিষ্টি দইটা অবশ্য একটু চকলেট কালারের, সবচেয়ে হোয়াইটটা হলে ভালো ছিল। মিষ্টি দইটা যদি বরফ আকারে থাকতো তাহলে পুরোটাই হয়ে যেত। এখন রমজান মাস তো মোটামুটি সবাই ঠান্ডা আইটেম কিংবা দই আইটেম খায়। আচ্ছা, যাই হোক, যতটুকু নিতে পারছি দেখানো বলতে এখানে রাখি। এর সাথে আমরা একটু ব্লেন্ড করে হালকা নিতে পারলে ভালো, না ওইটা গুলবে না। একটু সুইচটা দিয়ে দাও ব্লেন্ডারে। একটু পানি দিয়ে নিই, তাহলে সবচেয়ে ভালো হবে। এখানে আছে, পানি দিয়ে নিই। চামচ, ছোট চামচ টানো না, এটা তো ভিজা। এসে একটা ছোট চামচ নিয়ে এসো, ভিডিওটা একটু পজ করে। দুধ রানিং করছো? পাউডার দুধ না দিলেও চলতো, 1 চামচ দিয়ে দিই পাউডার দুধ, তাহলে টেস্টটা একটু ভালো হবে, কারণ পাউডার দুধের মিষ্টির পরিমাণটা ভালো থাকে। এরপর আমরা চিনি দিয়ে দিব। চিনি দিয়ে দিই, একটু পানি বেশি দেওয়া হয়েছে, আশা করি চিনি 2 চামচ হবে না, 3 চামচ দিয়ে দিই। তো রোজা তো আসলে টেস্ট করে বোঝা যাবে না যে কতটুকু টেস্ট হয়েছে, এনে রাখি। একটা এলাচ দিয়ে যে, যাতে গ্রানটা ভালো হয়, 1 পিচ এলাচ একটু ফাটায় দিলে ভালো, তাহলে গ্রানটা ভালো হবে। বাকিটা দেখি কোন সময় বানানো। বরফটা গুলতেছে না, এই কারণে হয়তো একটু একটু দেখি। বরফটা একটু ঝামেলা করতেছে। বেশি হয়ে গেছে, এই জন্য একটু পড়ে গেছে, এটা পরে মুছতে হবে এখানে। কতটুকু বলছে, অলমোস্ট প্রায় গুলার মতো হয়ে গেছে। আর অল্প একটু দিয়ে রাখি। বিসমিল্লাহ। ভাই এখানে একটা তুমি নোয়া দাও। মোটামুটি দেখতে খুব সুন্দর আসছে কালারটা। ওরে বাপরে, খুব টাইট হয়ে লাগছে। ডালি মোটামুটি ভালো আসছে। পানিটা মনে হয় এসব বেশি পড়ে গেল কিনা জানেন।
এখন আবার এটা দিই, প্যাকেটটা সব ভালো করে ছিঁড়তে পারি নাই। বাকি অংশটা এখন দিয়ে দিতেছি। থাক, এখন দইয়ের অংশটা আসলে লেবুও নাই টক দইও নাই, কিরকম আসবে কেটা জানে। দেখা যাক। এই যে পড়ছে, এটা খুব সুন্দর হয়ে পড়ছে। এরপর হচ্ছে 1 চামচ গুঁড়ো দুধ, না হলেও চলে, তবু দিয়ে দিলাম। এখন চিনি, চিনি ওইটাতে মনে হয় একটু কম হয়ে গেছিল, এটাতে 4 চামচ দেব। 1 2 3 4। ওকে, আশা করি আর লাগবে না, কম হলেও করার কিছু নাই। পানি দিয়ে দিব, 1 গ্লাস পুরোটাই দিয়ে দিই। এবারও কি দুল করলাম নি, গলায় দিলাম না, একটু ভাঙিয়ে দিই। অনেকে অবশ্য বরফ দেয়, লিকুইড দুধ দেয়, তো এখন এটা এই দুধটা আগে লিকুইড বরফ করা ছিল, এই কারণে আর দরকার পড়ে নাই। এলাচ, এলাচটা বাকি ছিল, যে এলাচটা দিয়ে দিলাম। অবশ্য এলাচ একটা দিলেই ছিল, গ্রানটানি বেশি হয়ে যায়, অনেকে আবার এলাচ খাইতে পারে না। এটা ইফতারের টাইম হইতে হইতে মিলে যাবে আশা করি। পাতলা হয়ে গেছে নি বেশি, কেটা জানি। যাই হোক, আজকে প্রথম দিন যেরকমই হয়েছে এটাই শুক্রিয়া। সুইচটা অফ করে দেব একটু। এই যে পুরাপুরি একযোগ হয়ে গেছে, মনে করছিলাম তো কম হবে, কিন্তু একযোগ হয়ে গেছে। চলো গুছাই ফেলা পরে। আমারটা কই কি দে ডিম, তোমার ডিম তো শেষ হয়ে যাবে।